মার্কিন সেনাদের তথাকথিত নিরাপদ স্বর্গ, কিন্তু সেই স্বর্গই এখন জ্বলন্ত নরক। ইরানের স্টেট ব্রডকাস্টার IRIB যখন অপারেশন থান্ডারবোল্টের 16তম পর্যায়ের ঘোষণা দিল, তখন মার্কিন পেন্টাগনের হৃদকম্পন বন্ধ হওয়ার জোগাড়। এক ঝাঁক আত্মঘাতী ড্রোনের গুঞ্জন ভেসে এলো আকাশে। লক্ষ্যবস্তু কুয়েতের দুটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি, ক্যাম্প আলাদিরা। ইরান সীমান্ত থেকে মাত্র 104 কিলোমিটার দূরের এই বিশাল মার্কিন গোলাবারুদ ডিপোটি ড্রোন হামলায় কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা জানান দিচ্ছিল আমেরিকার যুদ্ধ রসদ এখন ভূষীভূত। আলী আল সালেম এয়ারবেস, মার্কিন বিমান পরিবহনের মূল হাব এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাদরে ঢাকা এই ঘাঁটি। কিন্তু ইরানের নিখুঁত ড্রোন প্রযুক্তির সামনে আমেরিকার কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট রাডার স্রেফ অকেজো খেলনায় পরিণত হল। শুধু কুয়েত নয়, কাঁপছে বাহরাইন ও জর্ডান। ইরানের এই বীরত্বগাথা কেবল কুয়েতেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন শক্তির অহংকার যেখানে যেখানে ছড়িয়েছিল, ঠিক সেখানেই আঘাত হানাচ্ছে IRGC। বাহরাইনের ঈশা বিমান ঘাঁটিতে যখন মার্কিন যুদ্ধ বিমানের বিশাল জমায়েত আত্মবিশ্বাসে মগ্ন, ঠিক তখনই আঘাত হানে পারস্যের ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, বাহরাইনের বাটলকো ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এবং কুয়েতের মার্কিন সিগন্যাল সেন্টার ধ্বংস করে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কের চোখ কান কার্যত অন্ধ করে দেওয়া হচ্ছে। একই সাথে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সফল হামলায় একাধিক মার্কিন সেনা আহত হওয়ার খবর আসছে। অপারেশন নাসের 2 এর 18তম তরঙ্গে কেঁপে উঠেছে কুয়েতের মার্কিন আর্মি আরিফজান গ্রাউন্ড ফোর্সেস সাপোর্ট সেন্টারে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, আমেরিকাকে যারা মদত দেবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। রণকৌশলে নতুন মোড়, অবরুদ্ধ আকাশপথ। এই অভূতপূর্ব হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা উপসাগরীয় অঞ্চল স্তব্ধ হয়ে পড়েছে। কুয়েত তাদের আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ করতে বাধ্য হয়। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলফের বিদ্যুৎ ও পানি শোধন প্ল্যান্ট এবং কুয়েত স্টেট ওয়েল কোম্পানির প্রধান তেল শোধনাগারগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে যে অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় তৈরি করতে চেয়েছিল, ইরান আজ মার্কিন সামরিক ও জ্বালানি অবকাঠামোয় আঘাত এনে তার মোক্ষম জবাব দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের পাত্তারি গোটানোর সময় ঘনিয়ে এসেছে। আমেরিকা মুখে নিজেদের অপরাজেয় দাবি করলেও ভেতরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। মার্কিন সামরিক বাহিনীর অফিসিয়াল রেকর্ড অনুসারে ইতিমধ্যে তাদের 14 জন নেতা নিহত হয়েছে, যার মধ্যে আরব সাগরে ভেঙে পড়া যুদ্ধ বিমানের এক নেভি পাইলটও রয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 400। অন্যদিকে গত কয়েকদিনে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণাঞ্চলে কাপুরুষোচিতভাবে রাতের আঁধারে হামলা চালিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কারমিনুর জানিয়েছেন, মার্কিন হামলায় অন্তত 50 জন ইরানি নাগরিক শহীদ হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। আমেরিকার এত প্রযুক্তি, এত রণতরী আর সামরিক জোটের অহংকারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান বীর দর্পে ঘোষণা করেছে, স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর সম্পূর্ণ অপারেশন কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনটি নিয়ন্ত্রণ করে ইরান বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে ক্ষমতার মানচিত্র বদলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। আমেরিকার যে সাম্রাজ্যবাদী দম্ভ গত কয়েক দশক ধরে আরবের আকাশে উঠছিল, আজ তা ক্ষতবিক্ষত। ওয়াশিংটন ভেবেছিল হামলা চালিয়ে পারস্যকে দাবিয়ে রাখবে, কিন্তু তেহরান দেখিয়ে দিল খেলার নিয়ম এখন আর হোয়াইট হাউস ঠিক করে না। অপেক্ষার প্রহর শেষ। ইরান এবার তার ডানার নিচে লুকিয়ে রাখা সবচেয়ে বিধ্বংসী এবং প্রধান অস্ত্রটি বের করতে যাচ্ছে। তেহরান থেকে বিশ্বমঞ্চে ধেয়ে গেছে এক চূড়ান্ত আর অমোঘ বার্তা, সাবধান মধ্যপ্রাচ্য। সংঘাতের যে ছাই চাপা আগুন এতদিন ধরে জ্বলছিল, তা এবার আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হতে চলেছে। আমেরিকা আর ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দিন শেষ করতে ইরান এবার কোনো রাগঢাক না রেখেই রণক্ষেত্রে অবতীর্ণ। যুদ্ধের সম্ভাব্য সব পরিস্থিতির জন্য তারা তৈরি। এক্সিস অফ রেজিস্ট্যান্স, এক ডাকে লাখো যোদ্ধা। আমেরিকা ভেবেছিল ইরানকে একা করে ফেলা যাবে, কিন্তু তেহরানের একটিমাত্র ইশারায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স জাগ্রত। লেবাননের নিদা আল ওতান পত্রিকার এক বিস্ফোরক প্রতিবেদনে জানা গেছে, তেহরানের হাইকমান্ডের একাধিক গোপন বৈঠকে মিত্রদের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে। ইরান আজ এক এমন অপরাজেয় অক্ষের নেতৃত্ব দিচ্ছে, যা বিপদে পড়লে সীমান্ত ভেঙে ছুটে আসবে লাখ লাখ জানবাজ যোদ্ধা। লেবানন ও ইয়েমেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরোধের দেয়াল তোলার জন্য প্রস্তুত। সিরিয়া ও ইরাক মার্কিন ঘাঁটির প্রতিটি ইঞ্চিকে নরকে পরিণত করার বারুদ মজুদ। আফগানিস্তান তেহরানের ডাকে সাড়া দিতে প্রস্তুত হাজারো অভিজ্ঞ লড়াকু। সর্বোচ্চ প্রস্তুতি, খুলে যাচ্ছে একাধিক যুদ্ধ ফ্রন্ট।
ইরান তার মিত্রদের, বিশেষ করে লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনীকে সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তেহরান খুব ভালো করেই জানে মার্কিন ইসরায়েলি প্রতিপক্ষ সহজে পিছু হটবে না। তাই লড়াই যদি দীর্ঘ হয় তবে শত্রুকে এক জায়গায় নয়, বরং একাধিক দেশে একাধিক যুদ্ধ ফ্রন্ট খুলে চারদিক থেকে ঘিরে ধরা হবে। মিসাইল, আত্মঘাতী ড্রোন আর অত্যাধুনিক যুদ্ধ কৌশল নিয়ে শত্রুকে স্তব্ধ করে দেওয়ার এই মাস্টার প্ল্যান এখন সম্পূর্ণ প্রস্তুত। কূটনীতির ভাষা যখন ওয়াশিংটন আর তেল আবিব বোঝে না, তখন ইরান তাদের শেখাচ্ছে নিখুঁত সামরিক ভাষা। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো মার্কিন আগ্রাসনের এমন জবাব দেওয়া হবে যা তারা কোনোদিন ভুলবে না। একই সুর প্রতিধ্বনিত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার এবং খাতাম আল আনবিয়ার সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, শত্রুর যে কোনো হঠকারিতার জবাবে ইরান তার চূড়ান্ত ও বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে। এই সংঘাত এখন আর কোনো নির্দিষ্ট দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। প্রতিটি হামলা আর পাল্টা হামলা সাম্রাজ্যবাদীদের জন্য এক একটি চপেটাঘাত। ইরান আজ যুদ্ধের ময়দানে শক্তির এমন এক ভারসাম্য তৈরি করেছে যেখানে শত্রুর একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্য থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে পারে। পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রই আর নিরপেক্ষ থাকতে পারবে না। লেবানন, ইসরায়েল, ইরাক, ইয়েমেন থেকে শুরু করে সৌদি আরব, জর্ডান, কাতার ও সিরিয়া, পুরো অঞ্চলটি এখন এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এই যুদ্ধের চালকের আসনে রয়েছে কেবলই তেহরান। আমেরিকা এবং তার দোসররা যে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জাল বুনেছিল তা ইরানের তৈরি এই প্রতিরোধ দাবানলে পুড়ে ছাই হতে চলেছে। বিশ্ব অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ এখন আর হোয়াইট হাউসে বসে লেখা হবে না, তা নির্ধারিত হবে পারস্য উপসাগরের তীর থেকে। ইরান তার ভান্ডারের প্রধান অস্ত্রটি বের করার অর্থ হল শত্রুর দম্ভ চিরতরে গুঁড়িয়ে দেয়া। জর্ডানের বুকে একটি মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে নিরাপত্তার স্তর ছিল বহুস্তরীয়। রাডার, মিসাইল ডিফেন্স, সতর্কবার্তা সবই ছিল। তবু সেই সুরক্ষার ভেতরেই ঢুকে পড়ল ইরানি মিসাইল। প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে ঘাঁটি, কয়েক সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ, আকাশে আগুনের ফুলকি, মাটিতে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। রিপোর্ট বলছে মার্কিন সেনারা তখন কন্টেইনার হাউজিং ইউনিটে ঘুমাচ্ছিলেন। তাদের কাছে পালানোর সময় ছিল না। সতর্কবার্তা হয়তো বাজেনি, অথবা খুব দেরিতে এসেছে। এই হামলায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আরেকজন এখনো নিখোঁজ। কয়েকজন আহত হয়ে হাসপাতালে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। একটি মাত্র আঘাত, কিন্তু তার প্রভাব অনেক বড়। এটি স্পষ্ট করে দিয়েছে এই সংঘাত কতটা গভীর হয়েছে। ইরান এখানে শুধু আক্রমণ চালায়নি, বরং কৌশল দেখিয়েছে। একসাথে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এই কোঅর্ডিনেটেড স্ট্রাইক আধুনিক যুদ্ধের নতুন রূপ, যেখানে একাধিক দিক থেকে একযোগে চাপ সৃষ্টি করা হয়। ড্রোনগুলো আগে আসে, তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে এবং রাডারকে বিভ্রান্ত করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল এসে আঘাত করে। এই সমন্বয় এতটাই নিখুঁত যে প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলে কোনটা আগে থামাবে। মার্কিন ঘাঁটিতে প্যাট্রিয়ট বা অন্যান্য উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকার কথা, কিন্তু বাস্তবতা হলো একসাথে বহু লক্ষ্যবস্তু এলে সিস্টেম চাপের মধ্যে পড়ে যায়। ড্রোন আর মিসাইলের এই মিশ্রণ আক্রমণই সেই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। আরেকটি বড় বিষয় ছিল সময় নির্বাচন। রাতের গভীর সময়ে হামলা হয়েছে, যখন মানবিক প্রতিক্রিয়া সবচেয়ে ধীর থাকে। ইরান শুধু অস্ত্র নয়, মনস্তত্ত্ব ব্যবহার করেছে। শত্রুকে অপ্রস্তুত অবস্থায় ধরাই ছিল মূল লক্ষ্য। জর্ডানের সেনাবাহিনী দাবি করেছে তারা একাধিক মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব থামানো যায়নি। একটি মাত্র মিসাইলই যথেষ্ট ছিল পুরো ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করতে। এই বাস্তবতা দেখিয়ে দেয় পারফেক্ট ডিফেন্স বলে কিছুই নেই। ইরান আরও দাবি করেছে যে এই হামলায় 2টি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে, যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত বাড়িয়েছে। একের পর এক বিমান হামলা চালানো হচ্ছে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায়। বিশেষ করে হরমুজ প্রণালী অঞ্চলে নজর দেওয়া হচ্ছে, কারণ এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। তবে ইরানও স্পষ্ট করে দিয়েছে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 2টি সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার 19 জুলাই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলী আল সালেম বিমান ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে। সংঘাত এখন আরেকটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, কুয়েত, বাহরাইন, পুরো অঞ্চল জুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়ছে। প্রতিটি নতুন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। আমেরিকার বুক কাঁপিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ দখলে নিল ইরান। জর্ডান, কুয়েত আর বাহরাইনে মার্কিন বাহিনীর গোপন আস্তানাগুলো এখন জ্বলন্ত ছাইভস্ম। যে মার্কিন সেনারা নিজেদের অদৃশ্য ভাবত, তাদের নিখুঁত নিশানা বানিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তেহরানের প্রিসিশন গাইডেড মিসাইল। ওয়াশিংটন হন্যে হয়ে খুঁজছে মরুভূমির নিচে লুকিয়ে থাকা তাদের সেনাবাহিনীকে কিভাবে খুঁজে পেল ইরান। জবাবটা লুকিয়ে আছে বেইজিং আর মস্কোর গোপন ডেস্কে। এটি আর কেবল ইরানের একা লড়াই নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংসের এক মহাপরিকল্পনা। বেইডু ও রাশিয়ান স্যাটেলাইট, মার্কিন বাহিনীর রাডার ফাঁকি। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় অহংকার হলো তাদের গোপন অবস্থান এবং স্টেলথ প্রযুক্তি। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে সেই অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। চীনের বেইডু স্যাটেলাইট সিস্টেম। বিশ্লেষকরা বলছেন চীনের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইডু এবং রাশিয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা স্যাটেলাইট এখন ইরানের চোখের মতো কাজ করছে। নিখুঁত কোঅর্ডিনেটস। এই স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের প্রতিটা ইঞ্চিতে থাকা মার্কিন সেনাদের লাইভ লোকেশন তেহরানের কাছে পাঠাচ্ছে। প্রিসিশন অ্যাটাক। পরাশক্তিদের দেয়া এই রিয়েল টাইম ডেটা ব্যবহার করে ইরানি মিসাইলগুলো একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসি বা নিখুঁত নিশানা নিয়ে মার্কিন ঘাঁটির ওপর আছড়ে পড়ছে। খামেনির মাথার উপর চীন রাশিয়ার নিরাপত্তার ছাতা। পশ্চিমা বিশ্ব যখন ইরানকে নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকিতে কোণঠাসা করতে চেয়েছিল, তখনই পাশারদান উল্টে দেয় বেইজিং আর মস্কো। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। কেবল মুখে কূটনৈতিক সমর্থন নয়, চীন ও রাশিয়া সরাসরি তেহরানের সামরিক শক্তির ব্যাকবোন বা মেরুদণ্ড হয়ে উঠেছে। শত শত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং মিলিয়ন মিলিয়ন ডলারের সামরিক প্রযুক্তি এখন ইরানের হাতে। মস্কো এবং বেইজিং এর পক্ষ থেকে ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইরানের গায়ে আঁচ লাগলে শত্রুকে পৃথিবীর বুক থেকে খতম করে দেওয়া হবে। কুয়েতে মার্কিন ঘাঁটিতে জাহান নামের আগুন। মধ্যপ্রাচ্যের আকাশে নেমে আসে স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং ইরানি সেনাবাহিনী যৌথভাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরাম আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস। এই হামলায় মার্কিন বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরাম আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্যাট্রিয়ট ও হ্যাঙ্গার গুড়িয়ে দিল ড্রোন। রাডার ধ্বংসের পর ইরানি ড্রোনের ঝাঁক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, মার্কিন ড্রোন হ্যাঙ্গার এবং বিশাল জ্বালানি সংরক্ষণাগারে উপর্যুপরি আঘাত হানে। স্তব্ধ মার্কিন সামরিক লজিস্টিক্স। এই হামলার ফলে কুয়েতে মার্কিন বাহিনীর লজিস্টিক চেইন পুরোপুরি ভেঙে পড়েছে। অর্থনৈতিক মেরুদণ্ড চূর্ণ। কুয়েতি তেল ক্ষেত্রে আঘাত। ইরানের এই মহাকাব্যিক প্রত্যাঘাত কেবল সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ ছিল না। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন নিশ্চিত করেছে, হামলায় দেশটির তেল খাতের একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তেলক্ষেত্রের বেশ কয়েকজন কর্মী আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে পুরো শিল্প এলাকা থেকে সাধারণ মানুষদের দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। কুয়েতের সমস্ত রাষ্ট্রীয় জরুরি সংস্থা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এটি কোনো আগ্রাসন নয়, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী মার্কিন দস্যুদের বিরুদ্ধে তাদের বৈধ আত্মরক্ষা। আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। ওয়াশিংটনের সব আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখ ঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত এনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস। ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো। আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে।
আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টা আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি। আমেরিকা ও ইসরায়েলের তৈরি মরণ ফাঁক ভেঙে গুঁড়িয়ে দিতে এবার চূড়ান্ত তাসের চাল চালছে ইরান। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের নীল নকশা চিরতরে ভেস্তে দিতে তেহরান এখন আর সাধারণ সামরিক লড়াইয়েই সীমাবদ্ধ নেই। প্রশ্ন যখন রাষ্ট্রের অস্তিত্বের, তখন পারস্য শক্তি নিশ্চিতভাবে হাঁটতে যাচ্ছে পারমাণবিক বোমার পথে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাম্প্রতিক কড়া বার্তা বিশ্বমঞ্চে পরিষ্কার করে দিয়েছে, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরান এবার শেষ পর্যন্ত লড়বে। অস্তিত্বের সংকট এবং সিকিউরিটি পলিসির ইউটার্ন। ইরান এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সামান্যতম পরাজয়ের অর্থ রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থার পতন। প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন কিংবা প্রক্সি নেটওয়ার্ক দিয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে আর পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, তা তেহরান বুঝে গেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরান তার দীর্ঘদিনের নিরাপত্তা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনছে। এখন আর শুধু প্রতিরক্ষামূলক কৌশল নয়, বরং শত্রুকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারমাণবিক প্রতিরোধ বা নিউক্লিয়ার ডিটারেন্স গড়ে তোলার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি। তালেখান 2, মাটির নিচে তেহরানের গোপন তৎপরতা। ইরানের এই পারমাণবিক যাত্রার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের পারচিন সামরিক কমপ্লেক্স। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর সাম্প্রতিক এক স্যাটেলাইট চিত্রে তেহরানের এক চরম গোপন পরিকল্পনার কথা ফাঁস হয়েছে। পারচিন কমপ্লেক্সের ভেতর অবস্থিত ভূগর্ভস্থ তালেখান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান। কোনো অস্থায়ী মেরামত নয়, বরং মাটির গভীরে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হচ্ছে এই ল্যাব। গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এখানেই পারমাণবিক অস্ত্রের মূল নকশা ও সক্ষমতা নিয়ে অত্যন্ত গোপনে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে IRGC। পিক্যাক্স পর্বত, দুর্গম পাহাড়ে নতুন নিউক্লিয়ার দুর্গ। ইরানের ইস্পাহান, ফোর্দো আর নাতানজের পারমাণবিক স্থাপনাগুলোর কথা বিশ্ববাসী আগেই জানত, কিন্তু এবার ইরানের দুর্গম পর্বত পিক্যাক্স হয়ে উঠেছে তেহরানের নতুন পারমাণবিক দুর্গ।
চলতি বছরের জুন মাসে আমেরিকার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়ে এই পর্বতের রহস্যময় তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন, এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ইরান সম্পূর্ণ নতুন একটি পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে। মাটির 100 ফুট নিচে পাহাড়ি পাথর কেটে তৈরি এই বাংকারগুলোতে মার্কিন বা ইসরায়েলি বিমান হামলা চালানো প্রায় অসম্ভব। নাতানজ ও ফোর্দোর মতো পুরনো স্থাপনাগুলোতে যেখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগেই পাকা করা হয়েছিল, পিকেক্স এবং তালেখান 2 সেই পরমাণু সক্ষমতাকে সরাসরি সমরাষ্ট্রের রূপ দেওয়ার কাজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কূটনীতির সমাপ্তি এবং পারমাণবিক প্রতিরোধের পথ। যদিও ইরানি প্রশাসন আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক কর্মসূচিকে সবসময় শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে, কিন্তু রণক্ষেত্রের বাস্তবতা ভিন্ন। পার্লামেন্ট স্পিকার গালিবাফের হুঁশিয়ারি প্রমাণ করে যে তেহরান এখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার বাঘের মতো। ভবিষ্যতে যদি কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মার্কিন সামরিক সংঘাত দীর্ঘায়িত হয়, তবে ইরান পারমাণবিক বোমা তৈরি ও পরীক্ষার চূড়ান্ত ঘোষণা দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কিংবা পেন্টাগনের চোখ রাঙানি কোনো কিছুই ইরানের এই পরমাণু যাত্রাকে থামাতে পারছে না। মার্কিন অপশক্তির নীল নকশাকে চূর্ণ বিচূর্ণ করে মধ্যপ্রাচ্যে নিজেদের বিজয় ছিনিয়ে আনতে ইরান বদ্ধপরিকর। পারমাণবিক প্রতিরোধ গড়ে তোলার অর্থ হল আমেরিকার যে কোনো বড় ধরনের আগ্রাসনের জবাবে তেহরান পাল্টা মহাপ্রলয় ঘটাতে সক্ষম হবে। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে মার্কিন দাপট এক নিমিষে ধূলিসাৎ করে দিচ্ছে ইরান। রণক্ষেত্রে এখন শেষ কথা বলছে তেহরানের ক্ষেপণাস্ত্র। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার তথাকথিত দুর্ভেদ্য সামরিক ঘাঁটিগুলো এখন ইরানি ড্রোন ও মিসাইলের সহজ লক্ষ্যবস্তু। বিশ্বমঞ্চে ইরান এখন আর শুধু প্রতিরোধ করে তুলছে না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যের শিকড় উপড়ে ফেলার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমেরিকা ও তার মিত্রদের টানা কয়েক রাতের বিমান হামলার জবাব ইরান দিচ্ছে সরাসরি অ্যাকশনে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এবং সশস্ত্র বাহিনী এখন যুদ্ধের পরিধিকে পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করেছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের মুঠোয়। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন সামরিক বাহিনীকে সাহায্যকারী কোনো জাহাজ এই পথ দিয়ে পার হতে পারবে না। ইতিমধ্যেই আইআরজিসির ড্রোন ও মিসাইল অভিযানে আমেরিকার সমর্থনপুষ্ট 4টি জাহাজকে মাঝ সমুদ্রেই থামিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের ফাঁপা আশ্বাসে পা না দেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে কড়া বার্তা দিয়েছে তেহরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন শক্তির ভিত নড়বড়ে। কুয়েত ও বাহরাইনের মাটিতে আমেরিকার তৈরি সামরিক দুর্গগুলো একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে ইরানি ড্রোন। অপারেশন নাসারের ধারাবাহিকতায় ইরান আমেরিকার কৌশলগত সাপ্লাই লাইনে বড় আঘাত হেনেছে। ক্যাম্প আল আদিরি, কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর এই প্রধান রিঅর্গানাইজেশন ও সাপোর্ট সেন্টারের গোলা বারুদের ডিপো ইরানি ড্রোনের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আলী আল সালেম এয়ারবেস, পারস্য উপসাগরে মার্কিন বিমান অভিযানের এই অন্যতম বৃহৎ সমন্বয় কেন্দ্রের হেডকোয়ার্টার এবং অস্ত্রাগার লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ইরান। হিমার্স ধ্বংস। কুয়েতে মোতায়েন করে আমেরিকার অত্যাধুনিক হিমার্স রকেট ইউনিট ও তাদের ক্ষেপণাস্ত্রের মোবাইল লঞ্চারগুলোকে ইরানি হামলায় অকেজো করে দেওয়া হয়েছে। বাহরাইনে এআই সেন্টার ধ্বংস। বাহরাইনের মার্কিন ড্রোন ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি আমেরিকার সামরিক অভিযানের সাথে যুক্ত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সেন্টার ধ্বংস করার দাবি করেছে তেহরান। জর্ডানে আল আজরাক ঘাঁটিতে বিধ্বংসী আঘাত। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিটি আমেরিকার জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক খবরদারি বজায় রাখতে এই ঘাঁটিতে ওয়াশিংটন বিপুল অর্থ ও আধুনিক প্রযুক্তি বিনিয়োগ করেছে। কিন্তু ইরানের বিধ্বংসী ড্রোন হামলার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা। আল আজরা ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিশাল তেলের ট্যাঙ্কগুলো ইরানি ড্রোনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। শুধু তাই নয়, জর্ডানের ঘাঁটিগুলো থেকে মার্কিন যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করার একাধিক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান এবং বেশ কয়েকটি যুদ্ধ বিমান মাটিতেই ধ্বংস করে দিয়েছে তেহরান। সিবিএস নিউজের তথ্যমতে জর্ডানের ঘাঁটিতে এই হামলায় বহু মার্কিন সেনা আহত হয়েছে। ক্ষয়ক্ষতির খতিয়ান। ব্যাকফুটে আমেরিকা। ট্রাম্প প্রশাসন যতই তাদের ক্ষয়ক্ষতির খবর গোপন করার চেষ্টা করুক না কেন, বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। নিহত মার্কিন সেনা 14 জন, আরব সাগরের নেভি পাইলট সহ আহত মার্কিন সেনা 400 জনেরও বেশি। ইরানি গণমাধ্যম পরিষ্কার জানিয়ে দিয়েছে, মার্কিন লজিস্টিক্স ও রসদ সরবরাহের কাজে ব্যবহৃত জেবেল আলী, মিনা সালমান এবং হামাদ পোর্টের মতো মধ্যপ্রাচ্যের প্রতিটি বন্দর এখন ইরানের মিসাইলের রেঞ্জে রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে দাঁড়িয়ে ফাঁকা বুলি আওড়াচ্ছেন, ঠিক তখন পারস্য উপসাগরের বুক চিরে ধেয়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি ব্যালিস্টিক মিসাইল। আমেরিকা ভেবেছিল বিমান হামলা আর অর্থনৈতিক অবরোধের জোড়া ফলায় তেহরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু যুদ্ধক্ষেত্রের জ্বলন্ত বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন মার্কিন একাধিপত্যের পতন ঘণ্টা বাজছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবার কোনো লুকো ছাপা বা প্রক্সি যুদ্ধ নয়, সরাসরি সুপার পাওয়ার আমেরিকার চোখে চোখ রেখে বুক চিতিয়ে লড়াই করছে। তারা খেলছে পুরোপুরি ফ্রন্ট ফুটে। পেন্টাগনের তৈরি করা তথাকথিত দুর্ভেদ্য সামরিক নেটওয়ার্ককে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে ইরান। আইআরজিসি তাদের ঐতিহাসিক অপারেশন নাসের 2 এর 15তম তরঙ্গে আমেরিকার সবচেয়ে বড় অহংকার কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে এক প্রলয়ঙ্কারী সারপ্রাইজ স্ট্রাইক চালিয়েছে। তেহরানের বিশেষ রণকৌশলের সামনে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্রেফ খেলনা প্রমাণিত হয়েছে। এই বিধ্বংসী হামলায় আল উদেইদ ঘাঁটির একটি প্রধান রাডার সিস্টেম এবং বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ এরিয়াল রিফুয়েলিং এয়ারক্রাফট বা আকাশে তেল ভরার বিমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আল উদেইদ মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলার মূল চালিকা শক্তি। ইরানের ওপর আঘাত হেনে পেন্টাগনের উড়ন্ত ডানাকে মাঝ আকাশেই কেটে দিয়েছে। একই সাথে জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতেও ইরানি মিসাইল নিখুঁতভাবে আঘাত হেনেছে। আইআরজিসি এর প্রমাণ হিসেবে স্যাটেলাইট ইমেজ রিলিজ করেছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন সেনাদের আবাসন ভবনগুলো কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 3টি ইরানি মিসাইল ভূপাতিত করার দাবি করলেও ঘাঁটির ভেতরে মার্কিন যুদ্ধবিমান আর রিফুয়েলিং এয়ারক্রাফটের যে দাফন সম্পন্ন হয়েছে তা ধামাচাপা দেয়া সম্ভব হয়নি। ইরানের দূরপাল্লার অপ্রতিরোধ ড্রোনের ঝাঁক এবার কুয়েতের মার্কিন ব্যারাক এবং প্রধান সামরিক লজিস্টিক সেন্টারে আঘাত এনেছে। ব্যারাক হলো মার্কিন সেনাদের বিশ্রামের জায়গা, আর লজিস্টিক সেন্টার হলো তাদের যুদ্ধের লাইফলাইন, রসদ, জ্বালানি ও গোলাবারুদ সরবরাহের মেরুদণ্ড। ইরান কোনো প্রতীকী বা রাজনৈতিক লক্ষ্যে আঘাত করেনি, তারা সরাসরি আঘাত করেছে মার্কিন সামরিক পরিকাঠামোর হৃৎপিণ্ডে। কুয়েতে মোতায়েন করা হিমার্স রকেট লঞ্চার এবং মার্কিন অস্ত্রাগারগুলো এখন দাউ দাউ আগুনে জ্বলছে। বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে মার্কিন সেনারা প্রাণ ভয়ে। বাহরাইনের শাকির বিমান ঘাঁটিতেও একই আরাস ড্রোনের আঘাতে মার্কিন এভিয়েশন পরিকাঠামো এবং হেলিকপ্টার সুবিধাগুলো অকেজো হয়ে পড়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি জোট যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তেহরান এক ঝটকায় বিশ্ব বাণিজ্যের মূল চাবিকাঠি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। এরপর এপ্রিলের যুদ্ধবিরতি এবং জুনের সমঝোতা স্মারক সবকিছু ভেঙে মার্কিন নৌবাহিনী যখন আবারও ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার দুঃসাহস দেখায়, তখন তেহরান তার চূড়ান্ত জবাব দেয়। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে ওমান উপকূলের বিকল্প রুট আর চলবে না। হরমুজ প্রণালী দিয়ে যেতে হলে ইরানের জলসীমা ব্যবহার করতে হবে এবং আইআরজিসির নির্দেশ মানতে হবে, অন্যথায় এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও বিশ্ববাজারে যেতে দেয়া হবে না। ডোনাল্ড ট্রাম্প যতই দাবি করুন না কেন যে তেলের দাম নিয়ন্ত্রণে আছে এবং ইরান খুব দ্রুত পরাজিত হবে, বাস্তব পরিস্থিতি হোয়াইট হাউসের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কাতার, কুয়েত, জর্ডান এবং বাহরাইনে একযোগে চালানো ইরানের এই ঐতিহাসিক সুপিরিয়র স্ট্রাইক প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যের রিমোট কন্ট্রোল এখন আর ওয়াশিংটনের পেন্টাগনে নেই।